বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জিমেল অ্যাকাউন্ট কি করে তৈরি করবে। দেখো, একটা জিমেল অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয় এটা যদি না জানো তাহলে এর আগে কোনো কিছুই কিন্তু করতে পারবে না। একটা মোবাইল যখন তুমি কিনবে সঙ্গে সঙ্গে জিমেল দিয়ে তোমাকে লগ ইন করতে হবে, না হলে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তারপর একটা ইউটিউব চ্যানেল খুলবে, তার জন্যও কিন্তু জিমেল অ্যাকাউন্ট দরকার। হোয়াটসঅ্যাপ খুলবে, তারপরে ফেসবুক খুলবে, যাই করবে তার জন্য জিমেল অ্যাকাউন্ট দরকার। তোমরা এখনো অনেকেই কিন্তু জিমেল অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয় নিজেরা জানো না। পাশের পাড়ার দাদা বা দিদি আছে, যে আছে মানে তাদের কাছে চলে যাও জিমেল খোলার জন্য। তো আজকে আমার এই ভিডিওটা দেখতে পারলে, সম্পূর্ণ দেখে নিলে তোমাকে কারো কাছে যেতে হবে না। তুমি খুব সহজেই তোমার মোবাইলের মাধ্যমেই তুমি তোমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে জিমেল অ্যাকাউন্ট খুলবে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও অফিসিয়াল এই চ্যানেলটাতে যদি প্রথমবার এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর যাদের বাড়িটা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করা হবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা জিমেল অ্যাকাউন্ট কি করে খুলবে, মানে জিমেল অ্যাকাউন্ট তোমরা ওপেন করবে কিভাবে। তো এর জন্য তোমায় কি করতে হবে, তোমাকে এর জন্য তোমাদের ফোনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা কি জিমেল বলে। এই যে দেখো, এই যে অ্যাপ্লিকেশনটা, এই জিমেল অ্যাপ্লিকেশনটা তোমাকে ওপেন করতে হবে, ঠিক আছে? এটাকে তোমরা আগে ওপেন করো। তো ওপেন করলে, তো ওপেন করার পরে যদি তোমার কিচ্ছু না থেকে থাকে তাহলে এখানটায় তোমাকে নতুন করে করতে বলবে। আর যদি তোমার আগের কোনো জিমেল থেকে থাকে তাহলে তোমাকে এখানে বানাতে বলবে এখন, ঠিক আছে? অপশন আছে। তো আগের যদি কোনো থেকে থাকে সেই জন্য তুমি কি করবে, তোমার যে প্রথম জিমেলটা আছে এখানে ক্লিক করো। তারপরে দেখো এখানটাতে তোমার সবকিছু দেখাচ্ছে। এখানটায় দেখো কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে তোমাকে ক্লিক করে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো আমি এখন এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় কিন্তু অনেক কিছু চলে এসছে। তো এখন তুমি এখান থেকে দেখো সবার প্রথমে রয়েছে গুগল, যেহেতু তুমি গুগলের জিমেল তৈরি করতে চাচ্ছ, একটা গুগল অ্যাকাউন্ট করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে গুগলের মধ্যেই ক্লিক করতে হবে। তো আমি এখন সোজাসুজি এখান থেকে এই গুগলের মধ্যে ক্লিক করে দেবো। গুগলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে চেকিং বলবে, তারপরে তোমার ফোনের যে লকটা রয়েছে সেই লকটা তুমি সুন্দর করে দিয়ে দেবে। আমি লকটা এখন দিয়ে দিচ্ছি। আমি লকটা দিয়ে দিলাম, তারপরে চেকিং চলছে। চেকিং চলতে চলতে তারপরে গিয়ে কিন্তু এটা ওপেন হবে, ঠিক আছে? তারপরে তোমাকে জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে। দেখো চলে এলো। এখন এখানটাতে দুই রকম অপশন চলে এসছে। তো যদি কারোর জিমেল থেকে থাকে সেক্ষেত্রে এখানটাতে কিন্তু দিলে সে লগ ইন করতে পারে, কিন্তু যেহেতু তুমি এখন বানাচ্ছ সেক্ষেত্রে তোমাকে এখানটাতে যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে এখন ক্লিক করো। তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কি করবে, এই যে ফর মাই পার্সোনাল ইউজ এখানটায় ক্লিক করবে, কখনোই বিজনেস করবে না, বুঝতে পেরেছো? বিজনেস করলেই সমস্যা। তো এখন আমি সোজাসুজি এখানটাতে ফর মাই পার্সোনাল ইউজের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে এবার এখানটাতে চলে এসছে কি, এখানটায় চলে এসছে ফার্স্ট নেম লাস্ট নেম চলে এসছে। এবার তুমি তোমার যে অরিজিনাল নেম যেটা রয়েছে সেই নাম এবং টাইটেলটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখন আমার নাম টাইটেল বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এ কে এস এইচ, অক্ষয়, এ ডি এইচ আই কে এ আর আই। দেখো আমি আমার নামটা কিন্তু বসিয়ে দিলাম, তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার তোমার ডেট অফ বার্থ চাইবে, তুমি ডেট অফ বার্থটা দিয়ে দেবে। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখো জেন্ডার বলছে, জেন্ডারে ক্লিক করে তুমি তোমার মেল না ফিমেল সেটা তুমি করে দেবে। আমি মেল করে দিলাম। এবার তোমাকে নেক্সটে ক্লিক করতে বলছে, এই যে নেক্সট দেখতে পাচ্ছ, এই যে নেক্সট, নেক্সটের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে তোমাকে বানাতে বলছি। তুমি এখন এখানে বানাতে পারো, ঠিক আছে? তোমার নাম দিয়ে, যেমন আমি বানাচ্ছি দেখো। এখন এখানটায় তোমার নামটা পুরো বসিয়ে দিলে, সঙ্গে তুমি আরো কিছু সংখ্যা টংখ্যা অ্যাড করে দিলে, তারপরে @gmail.com থাকবেই। তো এবার তুমি যা লিখেছো এবার দেখো নেক্সটে ক্লিক করে এটা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে। এবার এখানটাতে তোমাকে দেখো বলে দিচ্ছে কি, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য অলরেডি বলে দিচ্ছে।
সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড, তো এখানটাতে স্ট্রং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেবে, যেমন মানে এবিসিডি যেগুলো তুমি দেবে সেগুলো ক্যাপিটাল দেবে, স্মল দেবে, সংখ্যা দেবে, তারপরে সিম্বল দেবে, সব রকম দিতে হবে। তো আমি এখন পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো যেমন ধরো আমি এখানে কিছু পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলাম, কিছু সংখ্যা কিছু সিম্বল দিয়ে নামের অক্ষর দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এবার সরাসরি নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, অ্যাড ফোন নাম্বার। তুমি চাইলে দেবে, না হলে না দেবে, স্কিপ করে দেবে। তো ইয়েস আই এম ইন এর মধ্যে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমার জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি নেক্সট করলাম। তো নেক্সট করার পরে এবার এখান থেকে আমি টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দিলাম। তো আই এগ্রিতে ক্লিক করে দিলাম, আমার জিমেলটা কিন্তু এবার তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বুঝতে পারলে? তোমরা এখন অনেকেই জানো না জিমেল অ্যাকাউন্ট কি করে করতে হবে। তবে খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা জিমেল অ্যাকাউন্ট কি করে বানাতে হয়। দেখো গুগল সার্ভিস চলে এসছে, মানে জিমেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। বুঝতে পারলে? তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু জিমেলটা খুলতে পারো। দেখো এখানটাতে ক্লিক করলে আমার কিন্তু জিমেলটা এখানটাতে শো করবে, দেখো এখানে শো করে দিয়েছে। বুঝতে পেরেছো? তো এখন যেটা বানালাম এক্ষুনি এই মুহূর্তে, সেটা হচ্ছে এই যে যেটা আমি বানালাম এক্ষুনি, এই যে এইটা আমি বানালাম এক্ষুনি। বুঝতে পারলে? তো এটা কিন্তু শো করে দিয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারো। আমার ভিডিওটা দেখেই নিয়েছো, তো খুব সহজে নিজেকেই মানে নিজেই বানিয়ে ফেলতে পারবে, কাউকে আর বলতে হবে না। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।